আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ের নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কলার বুগলি রান্না। আর তার জন্য সবার প্রথমে আমি এখানে কেলার বুগুলি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কলা গাছের একেবারে মাঝে যে একটা অংশ থাকে ওটা আর কি। এটাকে অনেকে কাঞ্জি নামেও চিনে থাকে। আপনাদের কার এলাকায় কী নামে বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকে কিন্তু এই কেলার বুগুলিটা কাটতে জানে না, তাই আমি আজকে কাটার সহ দেখাচ্ছি কিভাবে কলার বুগুলি খুব সহজে কাটতে হয়। দেখুন, কলার বুগলের মধ্যে কিন্তু এরকম আঁশ থাকে, আর আঁশগুলো এভাবে তুলে নিতে হয়। এটা আমাদের গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা রেসিপি। আর এই কলার বুগলিটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এখনকার অনেকে কিন্তু জানে না কলার বুগলি কিভাবে রান্না করতে হয়, আর তার থেকেও বেশি জানে না কিভাবে কাটতে হয়, যত কলার বুগলির মধ্যে একটা আঁশ থাকে। তাই আমি আজকে কাটা সহ রান্না দুটাই রেসিপি শেয়ার করবো একসাথে। দেখুন আমি কলার বুগলিটা কিভাবে আঁশটা বের করেছি। আর এখন একেবারে আলু ভাজার মতো কুচি কুচি করে নেব। আপনারা চাইলে এরকম পিস করেও রান্না করতে পারেন। আর আজকের বুগলিটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করব। এটা যে কোনো মাছ দিয়েও রান্না করা যায়, তবে আমার কাছে ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তাই ডাল দিয়ে আজকের বুগলিটা রান্না করব। আর এই বুগলিটা কেটে কিন্তু অবশ্যই পানির মধ্যে রাখতে হবে, না হলে কষে কালো হয়ে যাবে। আমি সবগুলো বুগলি কেটে নিয়েছি। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মেজারমেন্ট কাপের হাফ কাপ মসুরের ডাল। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 2.5 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 7-8টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু মাঝে ফালিয়ে, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর 2.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো রান্নার তেল। আমি এই পর্যায়ে তেলটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আবার পরে ভাগার দেব তাই। আমি আজকের বুগলিটা মসুরের ডাল দিয়ে হাতে মেখে রান্না করতেছি। আপনারা চাইলে তেলে কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে বুগলিটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ ভালোভাবে হাতে কষলিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর ঢাকনা দিয়ে রান্না বসিয়ে দিলাম। বলক আসার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালগুলো যখন একটু ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিব বুগলিটা। ডালগুলো একটু ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে বুগলিগুলো অ্যাড করে দিব। এতে করে কি হয়, ডাল আর বুগলি একসাথে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর কালারটাও খুব ভালো আসে। আমি বুগলিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে লাইকটা হয়তো কোনো কিছুই না, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ হতে। তাই প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক অবশ্যই দিবেন। বুগলিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। আর এই পর্যায়ে বুগলিগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম আবারও 5 থেকে 6 মিনিট পর। বুগলিগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ডালের সাথে বুগলিগুলো খুব ভালোভাবে মিশে কিন্তু কষানো হয়ে গেছে। ডাল আর বুগলিগুলো মিশে বেশি হয়ে গেছে, তাই এখানে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। একটা বড় পাতিলে ঢেলে নিলাম, আর বুগলিগুলো একেবারে সুন্দর করে ডালের সাথে কষানো হয়ে গেছে। আমি কিন্তু আগে লবণ দিই না, এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন। আগে যদি লবণ দিতাম তাহলে ডালগুলো একটু কম গলতে চাইতো, আস্তে আস্তে থেকে যেত। বুগলি আর ডাল একেবারে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর ডালগুলো খুব সুন্দর করে গলে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা বুগলির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করতেছি। এখানে যতটা আমি ঝোল রাখবো ওই অনুযায়ী পানি দিচ্ছি। আপনারা যতটুকু বুগলি বা ডাল নেবেন ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে পানিটা দেবেন।
কারণ বুগলিটা আগে কষানোর সময় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। অনেকে আছে বুগলিটা রান্না করার আগে একটু গরম ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, এতে করে বুগলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি বলবো যারা বুগলি রান্না করবেন কখনো ভাপিয়ে পানি ফেলে দিবেন না। বুগলিটা কেটে পানির মধ্যে রাখবেন, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। রান্না করার আগে আগে পানি থেকে ছেঁকে নিলে হয়ে যাবে। বুগলিটা কখনো কালো হবে না। আর ভাপিয়ে কখনো পানি ফেলবেন না। যত খাবেন পুষ্টিগুণ কেন নষ্ট করে খাবেন, পুষ্টিগুণ ধরে রেখেই খাওয়ার চেষ্টা করুন। আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে সম্পূর্ণ পুষ্টিগুণও থাকবে, স্বাদও হবে দ্বিগুণ, কালারও হবে সুন্দর। তাদের সাথে কথা বলতে বলতে আমার বুগলিটা রান্না হয়ে গেছে। পাশের চুলে আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি ভাগাত দেওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। মরিচটা একটু হালকা ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6 কোষ রসুনের কুচি। আমি আজকে বুগলির ভাগারটা শুধু রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু জিরার গুঁড়োটা আগে দিয়ে দিয়েছি তাই এখানে জিরা অ্যাড করেন। আপনারা চাইলে এই ভাগার দেওয়ার সময় চিকন জিরাটাও দিতে পারেন। জাস্ট এরকম কালার আসলে ভাগারটা দিয়ে দেবে, এর থেকে বেশি পোড়া পোড়া করবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার ভাগার দিয়ে দিচ্ছি। দেখুন আমার বুগলির কালারটা কত সুন্দর হয়েছে, না কালো হয়েছে নাকি সাদা মতো রয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এর থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলে বোঝাতে পারবো না। সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। বাসায় একবার হলো এভাবে পুষ্টিগুণ ধরে রেখে বুগলি রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এমন একটা রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।